জয় জয় শ্রী রাধে। আমরা গতদিন রাধার বিরহের কথা আলোচনা করেছি। কৃষ্ণ বিরহে রাধা যে তখন অনন্যে চলেছিলেন, রাসের যখন কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেলেন, সেটা আমরা আস্বাদন করেছি। আজকে আমি গোপী বিরহের কথা বলবো। রাসে যখন কৃষ্ণ দুই গোপীর মাঝে স্কন্ধে দুহস্ত স্থাপন করে শত শত গোপীর মাঝে তিনি আনন্দ আস্বাদন করছিলেন, সহসা গোবিন্দ যখন রাস ছেড়ে অন্তর্ধান হলেন, তখনই এই গোপী বিরহ শুরু হলো। গোপী, আনন্দে মগন গোপী হঠাৎ কৃষ্ণকে হারিয়ে প্রচণ্ড বিরহে তারা বনে বনে অন্বেষণ করছেন। ঘন বন, অন্ধকারে দেখাও যায় না কিছু। তাই গোপীরা এই স্থির করলেন যে আমরা যমুনা পুলিনেই ফিরে যাব, গিয়ে আমরা কৃষ্ণের স্তুতি করব, কারণ স্তুতি করেই ঈশ্বর প্রীত হন। এছাড়া তো কোনো উপায় নেই, কারণ আমরা যত খুঁজব, গোবিন্দ যদি ইচ্ছার বলে ধরা না দেন, তাহলে তিনি বন হতে বনান্তরে যাবেন এবং তার কষ্ট হবে। সেই জন্য গোপীরা যমুনা পুলিনে ফিরে এসে গোবিন্দের স্তুতি করছেন, বলছেন জয়তি তেহ অধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্য দস্য হি দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকাস্তয়ী ধিতা সংবস্থাং বিচিম্বতি। এই যে গীত উনি করছেন, বলছেন যে জয়তি তেহ অধিকং, মানে এই ব্রজ বৃন্দাবন বৈকুণ্ঠ থেকেও অধিক অধিক সুন্দর। সৌন্দর্য, মাধুর্যে, সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এখানে সর্বদা বাস করছেন, অথচ এই বিশ্বে, এই ব্রজে যারা একান্তভাবে তোমারই জন্য যারা প্রাণ ধারণ করেন, সেই তোমার দাসীরা তোমাকে না পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে, তোমার অন্বেষণে কৃপা করে দেখা দাও। তাদের বিশ্বাস যে গোবিন্দকে স্তুতি করলে গোবিন্দ নিশ্চয়ই ফিরে আসবেন। কিন্তু এখানে এই স্তুতিতে জয়তি অধিকং তেহ অধিকং, অধিক কেন বললেন না? এই ব্রজভূমি তোমার জন্মের দ্বারা অধিক জয়যুক্ত। আরো অধিক কেন না? এখানে ইন্দিরা লক্ষ্মী দেবী বাস করছেন। তা সত্ত্বেও আমাদের এই দুঃখ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্মী দেবী যেমন বৈকুণ্ঠে সেব্যা, এখানে তিনি নিজেই সেবা করছেন। তো এখন এখানে দ্বৈত দৃশ্যতাং, দ্বৈত কথা অর্থ হচ্ছে কৃষ্ণকে দ্বৈত সমাধান করছেন কেন
না, দয় ধাতুর অর্থ অনুকম্পা। তোমার দর্শন অভাবে আমরা দীন হয়েছি, তোমার অনুকম্পার পাত্র হয়েছি, তুমি আমাদের দয়া করো। এই সম্বোধনে বলছেন দ্বৈত দৃশ্যতা। দয়তে চিত্তম আদতে, অর্থাৎ আমাদের চিত্তকে দয়া করে গ্রহণ করে আজ তোমার এই ব্যবহার দ্বৈত দৃশ্যতা। আমাদের তুমি কৃপা করে গ্রহণ করেছ, করে আবার আমাদের সঙ্গে এই ব্যবহার। তো কৃষ্ণ বলতে পারেন যে তাহলে তোমরা বেঁচে আছো কী করে? গোপীরা বলছেন আমরা বেঁচে আছি কারণ আমাদের মরণ নেই বলে। কৃষ্ণ যদি বলেন তোমাদের মৃত্যু না হবার হেতু কি আমি? গোপীরা বলছেন হ্যাঁ তুমি হেতু, কেন না তৈ ধিতাস্তব, তৈ ধিতাসব, তোমাকে পাওয়ার জন্যই এত কষ্ট করে প্রাণ রেখেছি। এর কোটিবার মৃত্যু হলেও এর চেয়ে অল্প হতো। তারপর তাবকা, তাবকা মানে তুমি আমাদের স্বীকার করেছ এবং আপন জন বলে আমরা অভিমান করতে পারি, তাই তোমার অন্বেষণে আমাদের এত দুঃখ। দীক্ষু তাং বিচিম্বতে, চতুর্দিকে আমরা তোমায় খুঁজে বেড়াচ্ছি। দীক্ষু বহু বচন দিলেন কেন? না, এখানে বহু ভ্রমণ, বহু ভ্রমণ, এখানে ওখানে কত কত ভ্রমণ করছেন, বহু ভ্রমণ, তজ্জনিত পরিশ্রম খ্যাপন করছেন। এখানে খোঁজার মধ্যে একটা বিস্ময় আছে। কি বিস্ময়? চাঁদ যদি বলে আমি জ্যোৎস্নাকে খুঁজছি, যেমন তেমনি এটাও বিস্ময়কর, কারণ আমরা তোমার মধ্যেই প্রাণ আমাদের আছে, কাজেই আমরা তোমাকে খুঁজছি, এটাও তেমনি বিস্ময়কর। দৃশ্যতাম জ্ঞায়তাম, আমাদের অনুরোধ তুমি আমাদের দুঃখের কথা জানো। চক্রবর্তীপাদ বলছেন এই দৃশ্যতাম কথাটির তিনটে ব্যাখ্যা করেছেন। প্রথমত, তোমার লোক তোমায় খুঁজছে, তুমি এটা প্রত্যক্ষ করো, অথবা আমাদের তুমি দেখা দাও, অথবা আমরা তোমায় দেখি। তুমি সর্বজ্ঞ, পরম দয়ালু, আমার প্রাণবল্লভ হয়েও আমাদের দুঃখে জানতে পারছো না। তুমি সর্বজ্ঞ হয়েও পরের দুঃখ অজ্ঞতা, পরম দয়ালু হয়েও পরের দুঃখে নির্বিকারতা, প্রাণবল্লভ হয়েও প্রিয়ার দুঃখ দর্শনে উদাসীন্য অস্বাভাবিকতাই বটে। দুঃখের কথা জানালেই তো কৃষ্ণ পরকাতর হবেন, দুঃখ মোচনের জন্য আসবেন, এই কৃষ্ণ বল্লভগণের মনের অভিপ্রায়। চক্রবর্তীদাস বলছেন এই শ্লোকের কিছু কিছু পদের আস্বাদন করেছেন। বলছেন জয়তী পদ থাকাতে ব্রজভূমির উৎকর্ষ সূচিত হলো। জয়তী পদ, ব্রজভূমির উৎকর্ষতা হলো, কিন্তু বৈকুণ্ঠ এটার মধ্যে আসছে না। জয়তীর দেহ অধিকং, এই অধিকং কথা দেওয়াতে বৈকুণ্ঠ অপেক্ষাও এই ব্রজভূমির যে অধিক সুন্দর তা সূচিত হলো। এটা জগত্তিবাদ বলছেন। কেননা বৈকুণ্ঠের যে শোভা তার অপেক্ষা ব্রজভূমির শোভা অধিক। বৈকুণ্ঠ সর্বোৎকৃষ্ট ধাম ঠিক, কিন্তু এইটা যেমন ভুব স্বর্গ মহ তপ জন, এই 7টি লোকের উপরে বৈকুণ্ঠ অধিক, বৈকুণ্ঠ সুন্দর, কিন্তু তা অপেক্ষাও এখানে লক্ষ্মী দেবী বাস করছেন, এবং এটা কবিরা বলছেন তার থেকেও এটা বেশি সুন্দর। ভাগবতী দশম স্কন্ধে 21 অধ্যায়ে এটা বলেছেন। কোথায়? 21 অধ্যায়ে তোমার বেণুগীত, হ্যাঁ, আর 31 অধ্যায়ে গোপী গীত, আর 25 অধ্যায়ে যুগল গীত,
আর ভ্রমর গীত 47 অধ্যায়ে। হ্যাঁ, এখানে গোপীরা বলেছেন, বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তিং যদ্দেব কিশুত পদাম্বুজ লক্ষ্মী গোবিন্দ বেণুমনু মত্ত ময়ূর নিত্যং প্রেক্ষাদি সাম্য বরতান্ন সমস্ত সত্যম বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তিং। ভূ বলতে বৈকুণ্ঠ বটে, ভূ বলতে এটাও বটে। সুতরাং গোপীরা বৃন্দাবন সমস্ত পৃথিবীর কীর্তিকে ঘোষণা করছেন। যৎ দেবকী সুত, যেখানে দেবকী সুত গোবিন্দ, পদাম্বুজ লক্ষ্মী, যেখানে দেবকী সুত তার পাদপদ্ম ধারণ করেন, তা বৃন্দাবন ভূমি। এবং যেখানে এখানে বলছেন সুন্দরী রমণীরা যেমন একটা হার পরলে মাঝে যদি কিছু একটা মুক্তা বা কোনো কিছু দেওয়া হয় সুন্দর লাগে, তেমনি এই যে তোমার ভুব মহজনতপ, এই যে 7টি লোক, তার অপেক্ষাও বৈকুণ্ঠ রয়েছেন, তার থেকেও এটা সুন্দর। কেননা এই দেবকীসুত কৃষ্ণ, ওই হাড়ের মধ্যে দেবকীসুত কৃষ্ণের পদাম্বুজ লক্ষ্মী রয়েছেন, সেই জন্যে এটি সুন্দর। সপ্তভুবন, হ্যাঁ, তার উপরে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠ অপেক্ষাও এই বৃন্দাবন ভূমি শোভা লাভ করছেন। কেন না দেবকী সুত এই নন্দন দেবকী সুত কেন বললেন না? বসুদেবের স্ত্রী দেবকী নয়, এটা হচ্ছে যশোদা সুত গোবিন্দ। কারণ দেবকী বসুদেবের স্ত্রীর একটি নাম দেবকী, এই তাই দেবকী সুত। এখানে বলছেন ভাগবতে, দে নামনি নন্দভার্যায়া যশোদা দেবকী চ অত সখ্যানুভুক্ত সাহ দেবক্যা সৌরিজায়া। যেহেতু দেবকী সুত দেবকীর একটি নাম, আমাদের নন্দের স্ত্রী যশোদার একটি নাম দেবকী, সেই জন্য দেবকীর সঙ্গে বসুদেব পত্নী দেবকীর একটি সখ্যতা ছিল। দেবক্যা সৌরিজায়া দে নামনে নন্দভার্যায়া যশোদা দেবকীতি চ অত সখ্যাম ভুক্তুয়া, হ্যাঁ, দেবকী সরিজায়া। দেবকীর সঙ্গে বসুদেব পত্নী দেবকীর সঙ্গে নন্দপত্নী দেবকীর একটি সখ্য ভাব ছিল। বসুদেব পত্নীর নামও দেবকী আর নন্দপত্নীর নামও দেবকী, এইটাই বোঝাচ্ছে এখানে। কিরকম না গোবিন্দ বেণুমনু মত্ত ময়ূর নিত্যং প্রেক্ষাদিশান্ন বরতান্ন সমস্ত সত্যম। বলছেন যে ঘরে বসে গোপীরা গোবিন্দের গোচারণ লীলা দেখছেন, ভেবে ভেবে যা দেখছে তাই তারা বলছে। এখন ভেবে দেখার কি ব্যাপার? ভেবে আবার দেখা যায় নাকি? সিদ্ধ মহাত্মারা যেমন মানস নয়নে দেখতে পান, তেমনি গোপীরাও এই গোবিন্দ বেণু মনুমত্ত ময়ূর নিত্যং প্রেক্ষাদিশান্ন বরতান্ন সমস্ত সত্যম। গোপীরাও এই ঘরে বসে গোবর্ধনের সমস্ত লীলা দেখতে পাচ্ছেন। গোবর্ধনের সানুদেশে সব কাজ ফেলে ছুটে এসেছে অন্যান্য প্রাণী, হরিণা আদি পক্ষীগণ, যে যেখানে ছিল, যে খাচ্ছিল, খাওয়া ছেড়ে যে দুধ দিচ্ছিলেন সেই গাভী দুধ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। এইরকম যে এরা ঘরে বসে দেখছি গোবিন্দম বেণুমনু মত্ত ময়ূর নিত্যং প্রেক্ষাদিশান্ন বরতান্ন সমস্ত সত্যম। তারা এখানে বসে দেখছে, তাই বলছেন জয়তীতে অধিকম। বৈকুণ্ঠতে দৃশ্য নেই, গোবিন্দ বংশীবাদন করছেন, আর যে যেখানে ছিল ছুটে আসছেন, গাভীরা ছুটে আসছেন, দাঁড়িয়ে আর তখন দেখছেন, খাওয়া ছেড়ে তারা দেখছেন, হ্যাঁ, ময়ূর নৃত্য করছে। এটা বৈকুণ্ঠ নেই তো। তাই বলছেন জয়জিতে অধিকম, বৈকুণ্ঠর থেকেও ব্রজভূমি অধিক সুন্দর শোভান্বিত। এবং সয়ত ইন্দিরা শস্যদর্শহী,
ইন্দ্রা এখানে বাস করছেন, লক্ষ্মী এখানে বাস করছেন, তাহলে এখানে শাশ্বত নিত্য বাস করছেন। কেন না, তিনি বৈকুণ্ঠে সেব্যা, আর এখানে সেবিকা। লক্ষ্মী ব্রজে সেবিকা, লক্ষ্মী বনে ক্রন্দনরতা। রাধারানীর অনুকম্প পাননি, উনি আসতে পারেননি, ওই যমুনার ওপারে লক্ষ্মী মানে ক্রন্দন করছেন। সুতরাং বলছেন যে এই ব্রজভূমি বৈকুণ্ঠ অপেক্ষাও অধিক শোভান্বিত। এখানে নন্দসুত হরি পদাম্বজ লক্ষ্মী, নন্দসুত লক্ষ্মী পাদবদ্ধ রয়েছে, আবার লক্ষ্মী এখানে সেবিকা, সেবক রূপে রয়েছেন, কাজেই এটা শ্রেষ্ঠ। দেখুন তুলসীদাস বলছেন, বৃন্দাবন और বৈকুণ্ঠ को তোলে তুলসীদাস, जो ভারী হোস ভূতল হালকা চর আকাশ। বলছেন যে বৈকুণ্ঠ হালকা, তাই উপরে, আর এই বৃন্দাবন ভূমি নিচে, তাই এটা অধিক সুন্দর। বলছেন বৃন্দাবন और বৈকুণ্ঠ को তোলে তুলসীদাস, जो ভারী হোস ভূতল হালকা চরহ আকাশ। যে হালকা সেই চরহ আকাশ, আকাশে রয়েছেন। এবং এখানে জয়তীতে অধিকং জন্মনা ব্রজ, সয়ত ইন্দিরা শস্যদর্শয়ী, দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকাস্তয়ী, দিতা সঙ্গস্থান বিচিম্বতি। এই যে তৈ ধিতাশব, এ কথার একটা ভিন্ন আস্বাদ চক্রবর্তীবাদ বলছেন, আমরা তোমারতেই প্রাণ ন্যস্ত করে খুঁজছি। বড় বিচিত্র যে যাতে প্রাণ রাখে সে তাকে খোঁজে না, দেহে প্রাণ আছে তাই প্রাণ দেহকে খোঁজে না। গোপীদের কাছে এটাই বিস্ময়। তাই বলছেন, গোপীদের কাছে বলছেন, আমাদের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাহীন প্রেমে দ্বৈত বিরহে দ্বৈতা প্রাণে বাঁচে না। বলছেন কৈতব রহিতং প্রেম নতিষ্ঠতি মনুষ্যলোকে, কৈতব রহিত প্রেম, অকৈতব প্রেম, কোনো কপটতা নেই, কৈতব রহিত প্রেম নতিষ্ঠতি মনুষ্যলোকে। যদি ভবতি কস্য, যদি কখনো হয় বিরহ, যদি ভবতি কস্য বিরহ, বিরহে কো জীবতি, কে বিরহে প্রাণে প্রাণে বাঁচবে। তাই বলছেন চৈতামৃতে মহাপ্রভুর বচনে বলছেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাহ্নমাদ হেম, সেই প্রেমানি লোকে না হয়। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাহ্নমাদ হেম, সেই প্রেমানি লোকে না হয়। যদি হয় তার যোগ, কদাপি না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয় হয়। যেটা ওরা বললেন, কৈতব রহিত প্রেম নতিষ্ঠতি মনুষ্যলোকেই, যদি ভবতি কস্য বিরহ, বিরহে কোনা জীবতী। মহাপ্রভু বলছেন, কৃষ্ণদাস কবিদাস বলছেন যে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বুনদ হেম, সেই প্রেমানি লোকে না হয়। যদি হয় তার যোগ, কদাপি না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয় হয়। সুতরাং শুধু আপনিতে মধ্যলীলায় বললেন, কি বলছেন যে গোপীরা বলছেন বাঁচে না ঠিক, কিন্তু গোপী বেঁচে আছেন কী করে? তার কারণ কৃষ্ণ গুণগান করে তারা বেঁচে আছেন। তাহলে গোপীরা প্রথম, এরা 19টি শ্লোক আছে এই গোপী বিরহের যে গীত, 19টি। প্রথম শ্লোকে এটি হলো। দ্বিতীয় শ্লোকে বলছেন, শরদুদাশয়ে সাধু জাত সৎ, সরসী যোদরু চিমু সাদৃশা, শ্রোতনাথ তে তে শুল্ক দাসিকা, বরদ নিঘ্নত নেহ কিং বধ। শরদুদাশয়ে
পূর্বে গোপীরা কৃষ্ণকে বলছেন, আমাদের প্রাণ তোমার কাছে আছে, তুমি চিরন্তন, তাই আমাদের প্রাণও শাশ্বত হয়ে বেঁচে আছে। তাহলে কি দাঁড়ালো? না, আমরা, কারণ তুমি আমাদের দুঃখ দিলেও আমরা মরবো না, কারণ প্রাণ তো তোমার আমাদের দেহে নেই, তোমার কাছে আছে। কাজেই তুমি এখানে ওখানে ঘুরছো, আনন্দ হলে আমাদের আনন্দ, আবার তোমার চরণে দুঃখ হলে আমাদের দুঃখ। অর্থাৎ তুমি আমাদের দুঃখ দেবে, তার দুঃখ ভোগ করব, আর তুমি পরমানন্দে থাকবে, আমরা সেটা ভোগ করব। তাই বলছেন যে আমি কি তোমাদের দুঃখ, কৃষ্ণ বলছেন যে আমি কি তোমাদের দুঃখ দিতে ইচ্ছা করি? গোপীরা বলছে না, দুঃখ দিতে ইচ্ছা করো না, তবে দুঃখ তো সামান্য, আমাদের হত্যা করতে তুমি ইচ্ছা করছো। গোবিন্দ বলছেন যে আমি কি তরোয়াল ধরি কি আমি তোমাদের হত্যা করছি? গোরা বলছেন, হ্যাঁ, হত্যা কি তরোয়াল দিয়েই হয়? তোমার নয়ন দিয়ে আমাদের হত্যা করেছো, তোমাদের নয়ন শ্রী দিয়ে আমাদের হত্যা করেছো। এই হত্যার দায় নেই কি তোমার? গোবিন্দের নয়ন পদ্মশ্রী দিয়ে আমাদের হত্যা করছো। গোপীরা গোবিন্দের নয়নে পলকহীন দৃষ্টিতে চেয়ে থাকে। গোবিন্দের নয়নে তাদের আস্বাদন এত মধুর যে যদি তাদের পলক পড়ে যায়, তাই তারা বলেন যে আমাদের কত যুগ চলে গেল, গোবিন্দ দর্শন আমাদের হয়নি। এই গোপী প্রেম কৃষ্ণের। গোপীরা, আগের দিন বলেছি, গোপীরা হচ্ছে কৃষ্ণের নিজের স্বরূপ শক্তির অংশ। গোবিন্দ নিজেকে নিজে আস্বাদন করছেন এই গোপী প্রেম, এমন নিকষিত হেম। বললেন, অকৈত কৃষ্ণ প্রেম যেন জাম্বুনদ হেম, সেই প্রেমা নীলকে না হয়, যদি হয় তার যোগ, কবু না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। তাই বলছেন যে গোপী প্রেম অকৈত, কপটহীন, নিষ্কাম। কৃষ্ণ সুখী, তারা সুখী। কৃষ্ণ সুখ হলেই তারা সুখী। কৃষ্ণের চুম্বন আলিঙ্গনে তাদের নিজেদের কোনো রকম আবেশ নাই। কৃষ্ণ কতখানি সুখী হলো, এই যে কথা। তাই বলছেন যে সাবধান করছি, গোস্বামী এটা তো সারঙ্গা রঙ্গনাথ টিকায় সব ব্যাখ্যা করেছেন, সাবধান করছি যেমন পংক্তিতে বসে সাধুদের সাবধান করে, সাধু করি সাবধান, ফের করি অবধান। কেন বলে জানেন? মহাপ্রসাদ পেতে পেতে যেন প্রাকৃত বুদ্ধি না আসে, যেন ডালন্ন না মনে হয়। মহাপ্রসাদ কৃষ্ণের অধরামৃত, মহাপ্রভুর অধরামৃত পাচ্ছি, এই বোধটা থাকে। গোপী প্রেম এমন অকৈত প্রেম। তাই বলছেন গোপী তাদের প্রণয়িনী, তারা নিজেরা কথা কইছে, আমরা শুনছি, সেটা এটা অসম্ভব। কেননা তাদের কথা শোনবার যোগ্যতা আমাদের নেই। গোস্বামীগণ কৃপা করে ধরে দিয়ে গেছেন আমাদের কাছে, তাই আমরা শুনতে পাচ্ছি, তা না হলে আমাদের কাছে এটা অসম্ভব ছিল। অতএব সাধু সাবধান, যেন মনে না হয় এতে প্রাকৃত কোনো গন্ধ আছে, তাই সাবধান। শরদুদাশয়ে সাধু জাত সরসিজদর সে মুষাদৃশা, যে নয়ন দ্বারা শরৎকালের কমলের শ্রী হরণ করেছ। কমলটি কিরূপ? পদ্মের জন্মস্থান ভালো, কেননা নির্মল জল, যমুনার কালো জল, নির্মল জল কালো, ভালো। শরৎকাল উত্তম রূপে জন্মেছ তুমি, কেননা সাধুজাত, প্রকাশময়, উত্তম। সেই পদ্ম উপর থেকে দেখতে কত সুন্দর, কর্ণিকার মধ্যস্থলে তার শ্রী, সে দেখতে আরো সুন্দর। সেই শ্রী দিয়ে আমাদের চুরি করেছ, আমাদের তোমার নয়ন শ্রী আমাদের চুরি করেছ, সেই নয়ন ভঙ্গিতেই আমাদের মজিয়েছ। সুরতনাথ, সেই নয়ন ভঙ্গির দ্বারা আমাদের সুরত প্রার্থনা করছ। নাথ অর্থ যাচনা, সেই নয়ন শ্রী দিয়েই তুমি আমাদের সুরত প্রার্থনা করছো। বরদ, বড় কথা অর্থ কি? না, বরদানেরও দৃঢ়তা, আমাদের দোষ নেই,
তুমি আমাদের ঘর থেকে টেনে এনেছো, বংশী বাদন করে টেনে এনেছো, বস্ত্রহরণ দিনে কত বর দিয়েছো, কত কত প্রতিশ্রুতি দিয়েছো আমাদের বস্ত্রহরণের দিনে। তাতে করেই তোমার সঙ্গে আমাদের মিলন এটা একটা সামাজিক ইচ্ছার বিরুদ্ধে, ইহলোক আর পরলোকের ইচ্ছার বিরুদ্ধে। আমরা ইহকাল পরকাল কোনো কিছুই ভাবিনি। আমরা তোমার বংশীবাদন শুনে ছুটে এসেছি। আমাদের তুমি বস্ত্রহরণ করে নিয়ে কত প্রতিশ্রুতি দিয়েছিলে। কাজেই এসবের বিরুদ্ধে আমরা তোমার মিলিত হয়েছি। ইহকাল পরকালের কথা চিন্তা করিনি। তুমি আমাদের নিজেদের রূপে গুণে চূড়া বেঁধে দিয়েছ, কত কত আস্বাদন দিয়েছ। আমাদের আমাদের তো কোনো দোষ নেই, নির্নত দিশা। কিন্তু আজ সেই নয়ন দিয়ে তুমি আমাদের বধ করলে। হ্যাঁ, বলছেন চোরে তিন প্রকার দোষ দেখা যায়। চুরি করলে তার তিন প্রকার দোষ হয়। সাধু জিনিস চুরি করা, হ্যাঁ, আর দ্বিতীয়ত সাধু জিনিস চুরি করা মানে এটা অত্যুৎকৃষ্ট দোষ। আর নিগূঢ় বস্তু জেনেও নেওয়া, এটা নিগূঢ় বস্তু, সাধুর বস্তু নেওয়া। আর দুর্লগ্ন লঙ্ঘন করা মানে খুব কষ্ট করে এটাকে দুর্লগ্ন যে বস্তু তাকে লঙ্ঘন করা। এখানে সাধুজাত পদ্ম জন্মস্থান সাধু, যমুনার কালো জল, তার স্ত্রী তুমি হরণ করেছ। আর কর্ণিকার মধ্যে স্থিত গোপন বস্তু জেনেও তুমি নিয়েছো। আবার এটা জলরাশি দুর্লগ্ন, সেটা তুমি গিয়ে আমাদের তার ভেতর থেকে সেই পদ্মের অঙ্কুর থেকে সেটা তুমি নিয়ে এসছো। কাজেই দিশায় বচন দিয়ে বোঝাচ্ছেন যে একটি নয়ন দিয়েই যা তুমি করছো, আর দুটি নয়ন তো দিলে তার কোনো কথাই থাকে না। নিরব দিশা তে অশুল্ক দাসিকা, এখানে কথাটা বুঝতে হবে। অশুল্ক দাসিকা, তোমার সেই নয়নসীতার স্ত্রী আমাদের শপথনি। তোমার নয়নের যে স্ত্রী সেটা আমাদের শপথনি, কারণ আমাদের চুরি করেছ, সেটা আমাদের শপথনি। তার প্রতি আমরা ঈর্ষা ত্যাগ করে তোমার কাছে কিছু প্রত্যাশা না করে বিনামূল্যে তোমার সেবা করছি। শপথনি জেনেও আমরা তোমার সেবা করছি, আর তুমি শপথনির দ্বারা আমাদের হত্যা করছো। কবির এই বাক্যটি অনিমিত্তা ভগবতী ভক্তিকে বোঝাচ্ছি। ভগবতী ভক্তি কীরকম? কোনো নিমিত্ত থাকবে না, অন্য বাসনা দূরে থাকবে, মুক্তি বাসনা পর্যন্ত দূরে থাকবে। এই হলো, দেখুন, মুক্তি বাসনা কথাটা একটু ব্যাখ্যা করি। আমরা ভক্তি করি, কৃষ্ণের পাদপদ্মে ভক্তি করি, তো ভক্তি করি মনে তো কিছু বাসনা থাকে। এখানে অকৈতব কৃষ্ণ প্রেম, কোনো বাসনা নেই। কিন্তু এই মুক্তি বাসনা কীরকম না, আমাদের শাস্তি, সালোক্য, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য, এই 5 প্রকার মুক্তি আছে। তো এই সাযুজ্য ব্যতীত 4টি মুক্তি বৈকুণ্ঠে। এই মুক্তিতে বাসনা থাকে। কৃষ্ণের চতুর্ভুজ মূর্তি ধারণ হবে, শাস্তি সামীপ্য তার কাছে থাকবো, এই সবটার মধ্যেই একটি বাসনা কবরতা আছে। একমাত্র সাযুজ্য মুক্তি যেটা, সেটায় কৃষ্ণের সঙ্গে মিলে যায়, তার কোনো স্বরূপ সত্তা থাকে না। তথাপি সেবা সুখ থাকে। কৃষ্ণের সঙ্গে মিলে যাচ্ছেন, তার নিজস্ব সত্তা না থাকলেও যে আনন্দ অনুভব করছেন। কীরকম বোঝাই একটু, যে বলছেন মুক্তি লীলয়া বিগ্রহং কীত্বা ভগবন্তং ভজন্তি। আরো আগে যাই, ভক্তি গুণাকৃষ্ট হয়ে
ভক্ত দেহ হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হয়ে করে নির্মল ভজন। আরো আগে যাই, ভক্তির স্বভাব, ভক্তির স্বভাব কি? ভক্তির স্বভাবটা কি না? ব্রহ্ম হইতে করে আকর্ষণ। ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়ে করায় কৃষ্ণের ভজন। দেখুন, ভক্তি ব্রহ্ম হইতে করে আকর্ষণ। ব্রহ্মে রয়েছেন, ব্রহ্মে প্রার্থনা করে ভজন করে ব্রহ্মে ব্রহ্মে গেছেন। ভক্তি এমন স্বাধীন, সর্বত্র ভক্তি করা যায়। ভক্তি ব্রহ্ম হইতে, ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়ে করায় কৃষ্ণের ভজন। ভক্ত দেহ করে গুণের স্মরণ, গুণাকৃষ্ট হয়ে করে নির্মল ভজন। দেখুন, আরো আগে যদি যাওয়া যায়, যে ভক্তি এমন উত্থান গমন শয়ন খলন সর্বত্র গোবিন্দের নাম স্মরণ করো। তার আগে মহাপ্রভু বলে গেলেন, সর্বক্ষণ জপ হইতে কোনো বেশি নিষেধ নাই। কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, কোনো বিধি নিষেধ নাই। আর ভক্তি, ভক্তি একটা, বলেছিলেন রূপ গোস্বামীপাদ, যে এখানে অন্য অভিলাষিতা শূন্য, কোনো অভিলাষ থাকবে না, অন্য কোনো অভিলাষ থাকবে না। কৃষ্ণের সুখবাসনা, কৃষ্ণের তরে যে প্রীতির জন্য যে কর্ম, কৃষ্ণের প্রতি অভিলাষ, অন্য কোনো অভিলাষ নেই, সে হলো ভক্তি। তো এই ভক্তি, এই মুক্তি বাসনার কথা বলতে এলাম, মুক্তির নিয়েও মুক্তি, ওই জন্যই বোঝা কৃষ্ণ কবিতা গোস্বামী, ভক্তি মুক্তি পিছাসী বদ্ধতে। কেউ চায় না, সাধক চান না, যারা সত্যিকারের মহজ্জন তারা এই মুক্তি চায় না। মুক্তিতে সুখ আছে। কৃষ্ণের বৈকুণ্ঠে 4 প্রকার, শাস্ত্রী শালুক্য সামীপ্য, এই যে কথাগুলো, এটা হচ্ছে তার বৈকুণ্ঠের চতুর্ভুজ মূর্তি ধারণ, বৈকুণ্ঠের সামীপ্যে থাকা, এই যে সুখ, এই সুখ বাসনা পিশাসী। একমাত্র সাযুজ্য, সেও গোবিন্দের সঙ্গে মিলে যাচ্ছে, তার স্বতন্ত্র সত্তা নেই, কিন্তু তার সেবা সুখ পাচ্ছেন, গোবিন্দ পাচ্ছে তো সে পাচ্ছে। তাই বলছেন যে ভক্তি মুক্তি পিছাসী ভক্ত, মুক্তি কেউ চায় না। বলছেন মুক্তি লীলা বিঘ্রং কীত্বা ভগবন্তং ভজন্তে, ভগবানকে ভজন করে। তো এখানে বলছেন যে এই ভাগবতে নিমি মহারাজকে প্রশ্ন করলেন, পৃথু মহারাজকে প্রশ্ন করলেন গোবিন্দ, আচ্ছা পৃথু, কেন আমাকে ভজে, সাধুরা কেন ভজে, প্রশ্ন করছেন। তো উনি রাজা পৃথু মহারাজ কথানি বৈষ্ণব হয়েছেন, পরীক্ষা করার জন্য বলছেন, আচ্ছা বলো তো সাধুরা কেন ভজে? ভজন্তস্য তামত এব সাধব বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম। বলছেন যে সাধুরা সর্বং ক্ষণিকং ক্ষণিকম, মানে সব কিছু ক্ষণিক, এইটা বোঝার পর কিরকম, তোমার ইন্দ্রপদ ক্ষণিক, তোমার সব পদই ক্ষণিক। তো এই ক্ষণিক যখন তারা বুঝতে পারে, তখন বলছে অত তাং ভজন্তি, তাই তোমাকে তারা ভজন করে। কেন না, ব্রহ্মানন্দ অপেক্ষাও এই লীলা আনন্দ কোটি গুণ বেশি। ব্রহ্মানন্দ থেকেও তোমার যে লীলা আনন্দ,
কোটিগুণ বেশি, তাই তোমাকে ভজে। ভজন তথ তামত এব সাধব, এই জন্যই তোমাকে ভজে। পিতু মহারাজ কিন্তু মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, বললেন ভজন তথ তামত এব সাধব, তুমি কেমন না বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম, বলছে মায়াগুণের যে বিভ্রম তার উদয়, বিভ্রম উদয়ম, মায়াগুণের যে বিভ্রম তার যে উদয় চিরতরে নিবৃত্ত। জীবের কাছে কিন্তু মায়াগুণের বিভ্রমটা লেগে আছে। কীরকম না দুঃখে সুখ অনুভূতি, মায়াগুণ আমাদের দুঃখে সুখ বুদ্ধি ঘটিয়ে থাকে। যেমন ওষুধ তেতো, উপরে একটা সুপার কোটিং দেওয়া থাকে, সেজন্য চিবলেই বিপদ, কিন্তু আমরা সেটা তেতোটা বুঝতে পারি না, কুইনাইনের বড়ি। তাই বলছেন বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম, সূর্যের কাছে অন্ধকারে যেন কোনো বিভ্রম নেই। ভগবান যদি পিতুকে জিজ্ঞাসা করেন কেন, বৈকুণ্ঠনাথ তো সামনে দাঁড়িয়ে আছেন আর পিতু স্তুতি করছেন, পিতু স্তুতি করছেন, বৈকুণ্ঠনাথ সামনে দাঁড়িয়ে আছেন। অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধি গড়িয়সী, বলছেন ভগবতী ভক্তি কেমন হবে, যার কোনো নিমিত্ত থাকবে না। ভগবান যে জিজ্ঞাসা করেন পিতু মহারাজকে কেন ভজে, রাজা বৈষ্ণব উত্তরে বললেন ভগবত ভগবত পদানুসরণাদিতি সত্যং, বলছেন নিমিত্ত তুমি পাদপদ্ম ছাড়া অন্য কোনো কারণ আছে তা তো আমার জানা নেই। নিমিত্তম অন্যতে ভগবান ন বিদ্যতি, অন্যত ভগবান ন বিদ্যতি, অন্য কোনো নিমিত্ত আছে বলে আমার জানা নেই। ভগবত ভগবত পদানুসরণাদিতি, ভগবত পদ স্মরণ ছাড়া অন্য কিছু আছে বলে আমার জানা নেই। তাহলে এই মুখে বলি অনিমিত্ত, কিন্তু দণ্ডবোধ করতে গেলেই নিজের ব্যাধি নাশ হয়, করো কি আমার এটা দাও সেটা দাও, যশ প্রাপ্তি দাও, এগুলো বলতে থাকি। কিন্তু গোপীরা বলছেন অশুল্ক দাসিকা, তাই বলছেন আমরা বিনামূল্যে তোমার দাসী হয়েছি, তোমার কাছে আমরা কিছু আশা করি না। নেহ কিং বধ, আমাদের বধ করা তোমার কি হত্যার দোষ হচ্ছে না? নেহ কিং বধ, আমাদের যে বধ করছো তাতে কি তোমার হত্যার দোষ হচ্ছে না? নয়ন দিয়ে কি বধ, অস্ত্র দ্বারাই কি বধ? তোমার নয়ন দিয়েই বধ, অস্ত্র দ্বারা বধ নয়, নয়নেই আমরা নিহত হয়েছি। এখানে এই শুল্ক দাসিকা ও অশুল্ক দাসিকা এই দুটি ভাবই আস্বাদন করা হয়েছে। কীরকম, আমরা তোমার শুল্ক দাসিকা, তোমার চাহনি শুল্ক, সেই শুল্কে আমরা তোমার দাসী, তাই শুল্ক দাসিকা হলাম। আর অশুল্ক দাসিকা কি, আমাদের তুমি নয়ন দিয়ে আমাদের হত্যা করেছো, নয়ন শ্রী দিয়ে আমাদের হত্যা করেছো, কাজে এটা হলো অশুল্ক দাসিকা। তো এখানে গোপী অন্তর্জালায় বলছেন, গোপী বিরহ, গোপী অন্তর্জালায় বলছেন অস্মাসু তে শতং চেত ভবতি তহি সদনং পালয় জ্বালায়। মানে দেখুন, অস্মাসু সে, অস্মাসু তে শতং চেত ভবতি তহি সদনং পালয় জ্বালায় বা ন দোষ, তোমার নিজের জিনিস যদি হয় তুমি তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দোষ হবে না। কিন্তু আমাদের প্রতি তোমার যদি সত্য থাকে, দাবি থাকে, তাহলে তুমি নিজের সম্পত্তি রক্ষা করো বা জ্বালিয়ে দাও, আমার দোষ নাই। কিন্তু আমরা তোমার নিজস্ব সম্পত্তি নই, বরং তু তয়া শুল্কেন কৃতা, তুমি মূল্য দিয়ে কেন নি, আমরা তোমার মূল্য দিয়ে আমাদের কেন নি। না ওপি পরিণয়ন গৃহীতা, এবং পরিণয়েন গৃহীতা, আমাদের তুমি বিবাহ সূত্রেও আমরা তোমার কাছে আসিনি, তা তুমি কোনোভাবেই
আমি তোমাদের শুল্ক দাসিকা নয়। অস্মাসু তে শতং চেত ভবতি তহি সদানং পালায় জ্বালায় বা ন দোষ। নিজের সম্পত্তি যদি হয় তাকে জ্বালিয়ে দাও, পুড়ি দাও, কোনো দোষ হয়নি। কিন্তু বরং তু তয়া শুল্কেন কৃতা, মূল্য দিয়ে আমাদের কেননি, না ওপি পরিণয়ন গীতা, আমাদের বিবাহ সত্ত্বেও তুমি আমাদের গ্রহণ করনি, নিজেরাই দাসত্ব স্বীকার করেছি, তাই বলছেন আমরা অশুল্ক দাসিকা। দুভাবে ব্যাখ্যা করলেন কৃষ্ণদাস দাস গোস্বামী। শরদুদাসয়ে সাধু জাত সৎস্বরূপ শ্রীধর শ্রীমুষাদিশা সুরধুনাথ তে তে শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। এই বললেন। তো এখানে গোপীদের এই প্রেমের আস্বাদ মহাপ্রভুর প্রলাপ বচনে প্রকাশ পেয়েছে। যখন তিনি গম্ভীরার মাঝে রাধাভাবে বিভোর হয়ে রাধাভাবে বিভোর হয়ে রাধার প্রেম আস্বাদন করছেন, মহাভাবে আস্বাদন করছেন, সামনে স্বরূপ দামোদর রায় রামানন্দকে বলছেন, তিনি বলছেন এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে নিজ ভাব করেন বিদিত, বাহিরে বিশ্ব জ্বালা হয় ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত, এই প্রেম আস্বাদন তপ্প ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন, সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষমৃতি একত্রে মিলন। চৈতন্য চৈতামৃতি মধ্যম লীলায় বলছেন উনি, কি বললেন, এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে নিজ ভাব করেন বিদিত, বাহিরে বিশ্বজ্বালা হয় ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত, এই প্রেম আস্বাদনে তর্প ইক্ষু চর্বণ, মুখ জ্বলে যায় না যায় ত্যাজন, সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষমৃতি একত্রে মিলন। তৃতীয় শ্লোক, 19টি শ্লোক আছে। তৃতীয় শ্লোকে বলছেন বিষজলাপায়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বিদ্যুতালনাথ বিষময়াত ত্বজাত দিশত ভয়াত তে বয়ম রক্ষিতামুহু। বলছেন পূর্বশ্লোকে গোপীরা বলে এসেছেন তুমি আমাদের নয়ন দিয়ে বধ করেছ। এখন গোপীর বাসনা বলছেন হে পুরুষ শ্রেষ্ঠ, তোমার যদি আমাদের বধ করারই ইচ্ছা ছিল তবে কেন আমাদের বাঁচিয়েছিলে? কি বাঁচিয়েছিল না, বিষজলা পায়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুত আলুনাথ, যে এতভাবে তুমি আমাদের বাঁচিয়েছ, কালীনাগের বিষজলা থেকে বাঁচিয়েছ, রাক্ষসদের হাত থেকে আমাদের বাঁচিয়েছ, এতভাবে আমাদের বাঁচিয়েছ, দামালন থেকে বাঁচিয়েছ, কেন বাঁচিয়েছিলে? তাই বলছেন বিষজলা পায়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুত আলোনাথ, ইন্দ্রের কুপিত ইন্দ্রের কাছ থেকে তুমি আমাদের বাঁচালে, বৈদ্যুত আলোনাথ বিশত মায়াত, এবং এই যে সমস্ত রাক্ষস হাতে বাঁচালে আমাদের, আর কেন বাঁচালে? তাই বলছেন যে বিষজল পায়াত কালী হ্রদের বিষ জল থেকে তুমি আমাদের বাঁচালে, আবার তুমি যদি কালী হ্রদের বিষ জল থেকে না বাঁচাতে তাহলে কি হতো? আমরা মা যশোদা মিলি ওই কালী নদেই তো ডুবে মরতাম। কেন বাঁচালে আমাদের? বাল রাক্ষসাত প্রকাণ্ড অজগর সর্প অঘাসুর সমস্ত গোপ বালককে ভেতরে নিয়ে নিলেন, ঘাস করছিল, তুমি সেই অঘাসুরকে বধ করলে, বধ করে আমাদের বাঁচালে। কেন বাঁচালে? বলছেন যে বর্ষ মারুতাত কীরকম না, কুপিত দেবতাগণ ইন্দ্র যখন সেই 7 দিন ধরে প্রবল বর্ষণে এই ব্রজবাসীদের জীবন হনন করার চেষ্টা করলো, তুমি
গোবর্ধন পর্বত থেকে ধারণ করে আমাদের বাঁচালে? কেন বাঁচালে? তাহলে এইসব বাঁচিয়ে নিয়ে বিষমায়াত্তাজাত বিষম অরিষ্ট নামে যে মহাবলী, এক বিষধর সর্প অঘাসুর, তাদের তুমি থেকে আমাদের বাঁচালে। তাহলে ভীত শরণাগত আমাদের তুমি অভয় দান করেছিলে, এই অরিষ্টাসুরকে বধ করেছিলে। গোবর্ধন গিরিধরে গোচারণ করতে করতে খেলা করছিল, বোমাসুর এসে সবাইকে গ্রাস করছিল, তাদের হাসতে আমাদের বাঁচালে। তাহলে কেন বাঁচালে? বিষাদ ভয়াত দাবানল কুণ্ডু থেকে আমাদের বাঁচালে। ঋষভ, এই সম্বোধনের তাৎপর্য এই যে সকল ভয় থেকে রক্ষা করার যোগ্যতা তোমার আছে, এই জন্য ঋষভ তুই পুরুষ শ্রেষ্ঠ। তো মথুরা গমনের কিছু পূর্বে, এটা ভালো করে বুঝতে হবে, মথুরা গমনের কিছু পূর্বে কৃষ্ণ অরিষ্টাসুর এবং কেশী দৈত্য বোমাসুরকে বধ করেছিল, মথুরা গমনের আগে। এটা কিন্তু ভবিষ্যৎকাল, কারণ উনি 11 বছর বয়সে এইটা করেছিলেন, আর এই রাস উনি করলেন 8 বছর বয়সে। তাহলে 8 বছর বয়সে 11 বছরের কথাটা গোপীরা কী করে বলল? না, গোপীরা এখানে শাস্ত্রে বলা আছে যে এটা বলা যায়, কারণ গোপীরা কৃষ্ণের পত্রী বা ভাগুরী ইত্যাদি মুনিদের কাছ থেকে শুনে যেটা ভবিষ্যৎকালে লীলা বর্ণন করেছেন সেটি এনারা বলছেন। যেমন দশম স্কন্ধে 36 অধ্যায়ে বৈশ্বাসুর ও 37 অধ্যায়ে বোমাসুর বৃত্তান্ত বলা হয়েছে। দশম স্কন্ধে 36 অধ্যায়ে অরিষ্টাসুর আর 37 অধ্যায়ে বোমাসুর বৃত্তান্ত বলা হয়েছে। তখন এদের বধ করেন যখন কৃষ্ণের বয়স ছিল 11 বছরের একটু বেশি ছিল। এই রাসলীলায় কৃষ্ণের অন্তর্ধান ও বিরাকুল গোপীদের লীলাকথা বর্ণনাকালে কৃষ্ণের বয়স ছিল 8 বছর। তাহলে ভবিষ্যতের কোনো নিশ্চিত কার্য অতীত রূপে নির্দিষ্ট করা স্বাস্থ্যসম্মত। ভাবিনী ভূত বধূ প্রচারাত। সুতরাং বৈশ্বাসুর বোমাসুর বধলীলা যদিও রাসলীলার পরে অনুষ্ঠিত হয়েছে, তথাপি রাস রজনীতে ব্রজরমণীরা বণিদের নিকট কৃষ্ণের জন্মপত্নী ও ভবিষ্যৎকালের লীলাকেও অতীত লীলায় অন্তর্ভুক্ত করেছেন। কবিগণ বলছেন, যেহেতু বিষবৃক্ষকে কেউ যদি পোতে, বিষবৃক্ষকে রোপণ করেছ তুমি, করে এর সহজে তার ছেদন করতে নেই, সেই হেতু বারবার জীবন দান করে জীবন বিনাশ করতে কেন তুমি প্রবৃত্ত হচ্ছ? এরপরে বলছেন, নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অত্তরাত্মদি বিঘন সাত্থিত বিশ্বগুপ্ত এ সখ দীয়বান শাশ্বতাঙ্কুলে। শ্রীকৃষ্ণ বিরহিণী গোপী এবার বলছেন, তুমি সব বিপদ থেকে আমাদের রক্ষা করেছ, এ কথা যেমন আমরা জানি, বলেই বলছি, আজ তুমি আমাদের প্রতি কেন অকরুণ হলে? বুঝতে পারছি তাহলে তুমি আমাদের কেউ নও। নখলু গোপিকা নন্দন ভবানো। শ্রী শ্রী গৌবালাগণ শ্রীকৃষ্ণের প্রতি প্রণয় মানে অসপরবাস হয়ে কৃষ্ণকে বলছেন, নখলু গোপিকা নন্দন। ভাগুরী আদি মুনিগণের নিকট যা শুনেছি তাই বটে। কৃষ্ণ যদি বলেন, কি শুনেছ? তার উত্তরে গোপীরা বলছেন, তুমি কেবল গোপিকানন্দন নও। কৃষ্ণ বলছেন, তাহলে আমি কে? উত্তরে বলছেন, অখিল দেহ নাম আত্মাত্মদিক। অখিল দেহ, তুমি অখিল সর্বজীবের বুদ্ধি সাক্ষী, অন্তর্যামী রূপে সর্বজীবের হৃদয়ে বিরাজ করছো। কৃষ্ণ বলছেন, বিনা প্রয়োজনে আমি এসেছি। উত্তরে গোপীরা বলছেন, না, বিঘন সাত্থিত ব্রহ্মার প্রার্থনায় তুমি এসেছ, তোমার প্রভাব দেখে আমরা এই অনুমান করছি। কৃষ্ণ বলছেন, বিনা প্রয়োজনে আমি কি এসেছি? উত্তরদা বলছেন, বিশ্বগুপ্ত এই সখ উদীয়মান। বিশ্বগুপ্ত এই ব্রহ্মার প্রার্থনায় তুমি উদিত হয়ে এই ভক্তি রক্ষার জন্যে
জগৎ পালন করছো, আমরা তোমার প্রিয়া, আমাদের অবসর মতো রক্ষা করবে আমার কথা তো নেই, এই অবসরে তুমি এখন আমাদের রক্ষা করো। উত্তরকেশ বলছেন, আমি ভক্তকে রক্ষা করি, তোমরা ভক্ত নও, তোমাদের কী করে রক্ষা করি? উত্তরে কবিরা বলছেন, শাশ্বতাঙ্কুলি, তবু রক্ষা করো, কেননা তুমি ভক্ত অভক্ত সর্বসাধারণই রক্ষা করো। অথবা এই গোপীরা বলছেন, মণিমুখে কৃষ্ণ মহিমা শুনেছি, যাজকরা যেমন বলেন এমন দয়ালু হয় না, তেমনি করে কৃষ্ণের প্রশংসা বাণী উচ্চারণ করছেন, তুমি তো সবাইকে রক্ষা করো, শাশ্বতাঙ্কুলি, তুমি আমাদের রক্ষা করো। এইভাবে চতুর্থ মন্ত্র করলেন। এইভাবে কৃষ্ণের পঞ্চম যে স্তুতিগুলি করছেন, বিরচিতা ভয়ং বিষ্ণু ধৈর্য তে চরণমূষাং সংস্থিতে ভয়াৎ করসরুহং কান্ত কামোদং শিরসি দেহি ন শ্রীকর গ্রহ। 19টা শ্লোক আছে, এটা পঞ্চম শ্লোক। কৃষ্ণ অনুরাগী ব্রজ গোপীগণ পূর্ব শ্লোকে বললেন, কৃষ্ণের স্বরূপ বর্ণনা করলেন। হ্যাঁ, স্বরূপ কথনে দেবতাদের স্তুতি হয়, স্তুতি করলে দেবতারা খুশি হবে। শাস্ত্র বলছেন, দেবতানাং স্বরূপ কথনং স্তুতি, দেবতাদের স্বরূপ যদি বর্ণনা করা যায় সেটাই স্তুতি, স্তুতি হলেই দেবতারা খুশি। কৃষ্ণ প্রসন্ন হয়ে বলেন, হে কবিগণ, তোমাদের প্রণয় রস স্ফুরিত প্রিয় বাক্য শোনার ইচ্ছা ছিল বলেই আমি লুকিয়েছিলাম, কেননা বেদের স্তুতি অপেক্ষাও প্রিয়ার স্তুতি বাক্য শুনতে ভালো লাগে। বেদের স্তুতি অপেক্ষাও প্রিয়ার তিরস্কার স্তুতি শুনতেও ভালো লাগে। বলছেন চৈতন্য চৈতামৃতে বলছেন কৃষ্ণ গোস্বামী, প্রিয়া যদি মান করি করয়ে ভর্ষণ, প্রিয়া যদি মান করি করয়ে ভর্ষণ, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। বেদের স্তুতি থেকেও প্রিয়ার যদি ভর্ষণ করে সেটাও মধুর। কৃষ্ণ বলছেন, আমার সেই অভীষ্ট পূর্ণ হয়েছে, এখন তোমরা বলো কি চাও। গোপীরা আশ্বস্ত হয়ে প্রার্থনা করছেন, তোমার হাতখানি আমার মাথায় রাখো। দেখুন, হস্তখানি মাথায় রাখো, হ্যাঁ, শিরসে দেহি ন শ্রীকর গ্রহ, তোমার হাতখানি আমার মাথায় রাখো। তোমার করকমলে সত্য আছে, সুতরাং তার দেহের তাপ হরণ করে। তোমার করকমলের স্পর্শে জীবের অন্তর্তাপ লোপ হয়ে যায়। পদ্মের সুগন্ধ শীতলতা দূর করে, হ্যাঁ, লোহিত্য মৃদু শীতলতা দূর করে, তার লোহিত্য মৃদুতা থাকে। তদপেক্ষাও কোটি গুণ উৎকৃষ্ট তোমার কর পদ্ম, কেননা প্রাকৃত পদ্ম ঘরে তুলে এনে রাখলে দুদিন পরে মলিন হয়ে যায়। কৃষ্ণের করপদ্ম যুগে যুগে মলিন হয় না। করপদ্মটি কীরকম? বিরচিতা ভয়ম, যা অভয় রচনা করে। জীব কালো সর্পের ভয়ে ত্রস্ত, মৃত্যু ভয় এড়ানোর জন্য জীব কত কিছু করে। একটিমাত্র জায়গা আছে যেখানে মৃত্যু যেতে পারে না, তাই বলছেন সেটা হচ্ছে তোমার করকমল। কৃষ্ণ গীতায় বলেছেন না, ভয়ও আমাকে দেখে ভয় পায়। সেই কৃষ্ণ আবার জটিলার ভয়ে রাধার প্রাঙ্গণের পাশে লুকিয়ে থাকে, লীলা আস্বাদন। তো বলছে চরণ মূষাং, চরণে শরণাগত জনের প্রপদ্য মাননাং জনানাম, ধর্ম অর্থ মোক্ষ কাম, এই ত্রিবর্গ দান তোমার হাত। বলছেন যারা মুক্তিগামী তাদের মুক্তি দান করে, ভক্তি সম্পদ তাও দান করে। কি করে? আর্ত জিজ্ঞাসু অর্থাৎই এই 3 রকম তো ভজন করে। তোমাদের আত্মজিজ্ঞাসু অর্থাৎ 3 রকমই তো লোকে ভজন করে, সকাম ভক্ত আছে, অকাম ভক্ত আছে। তো এখানে বলছেন যে তাদের বাসনা পূর্ণ হয়ে গেলেই শেষ হয়ে যায়, কিন্তু গোবিন্দ দেখেন সে বাসনা পূরণের জন্য আমাকেই ভজনা করছে, তখন তাদের যে যথামাং প্রবুদ্ধন্তে তাং ততই ভজনমহম, আমি তাদের সেইভাবেই তাদের ভজন সিদ্ধ করে থাকি। গোপীরা বলছেন যে করকমল লক্ষ্মীর লক্ষ্মীকে গ্রহণ করেছেন, করকে গ্রহণ করে, তাকে সেই করকমল বোঝে তোমার সেবিকা, আর বৈকুণ্ঠে নিজে 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 সেব্যা। বিশ্বধূর্য
গোপীদের কৃষ্ণের প্রতি একটি প্রথম সম্বোধন বিষ্ণু ধৈর্য। বিষ্ণু ধৈর্য মানে তোমরা আমার কর মস্তকে গ্রহণযোগ্য নও। তার উত্তরে গোপীরা বলছেন বিষ্ণু ধৈর্য। বিষ্ণু অর্থাৎ ইন্দ্র, ইন্দ্রকে যে যে দমন করতে পারে এইরকম কর, এইরকম সমর্থপূর্ণ কর আমাদের মাথায় রাখো। কান্ত গোপীদের দ্বিতীয় সম্বোধন, হে প্রিয়, এই সম্বোধনের অর্থ তোমার সঙ্গে আমাদের যে সম্বন্ধ ভাবের সেই হাতটি আমাকে সমর্পণ করো। কান্ত, হে কান্ত, হে প্রেমিক, তুমি আমার মস্তকে হাতটি রাখো। সংস্কৃতে ভয়াত, সংসার রূপ শত্রুর ভয় থেকে, পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করো। এই হলো পঞ্চম শ্লোক। তো এই আজকে আমি এই পর্যন্তই বললাম, এরপরে আবার আস্বাদন করব। এই গোপী প্রেম নিকষিতহীন, গোপীর প্রেমের কথা যত বলবো এ ফুরাবে না। গোপী কৃষ্ণের স্বরূপ শক্তির অংশ, গোপীকে নিজে সৃষ্টি করে নিজে আস্বাদন করছেন, এবং এই গোপী কৃষ্ণের দেহেই আছেন, আবার এই গোপী কৃষ্ণকে অন্বেষণ করছেন। এই মহাভাব, এই গোপী কৃষ্ণের যে প্রেম, এই প্রেম নিকষিত হেম, জাম্বুনদ হেম। এই গোপী কৃষ্ণকে খুঁজছেন, নিজেকেই খুঁজছেন। এই 19টি শ্লোকে গোপী কৃষ্ণকে স্তুতি করেছেন। আমরা আজকে 5টি শ্লোক আলোচনা করলাম, এরপরে আবার আলোচনা করব। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।